যৌতুক লয়ে বিয়া করছে হ্যাঁ মুসলা জারে, যৌতুক লয়ে হলো সবচেয়ে বড় অন্যায়। যারা যৌতুক লয়ে বিয়া করছস আস্তে আস্তে শ্বশুর বাড়ির মাল ফেরত দিয়ে দিবি শ্বশুরে। আগে ভুল করছস, বুঝস নাই জানস নাই, কবি আমার পীরে কইছে আরামসে চুপে চুপে শ্বশুরও জানি বুঝবা পারে না যৌতুকের মাল ফেরত দিতে আসস, বুঝছস? 5 লাখ টাকা না থাকলে কিস্তিতে কিস্তিতে দিয়া দিবি। যৌতুক যে লয় হেলে নামাজ নাই, কারণ হ্যাঁ জুলুমকার, ওই দায়গ্রস্ত কন্যার পিতার উপরে জুলুম করছে, জুলুমকার। সে জুলুমকারের জন্য নামাজ না, নামাজ হলে ইমানদারের জন্য। জুলুম যে করে সে নামাজ পড়ার অধিকার রাখে না, জুলুম যে করে সে নামাজ পড়ানোর অধিকার রাখে না। তাই এর লেগা যে মৌলবি সাপ হ্যাঁ যৌতুক লয়ে বিয়া করছে, খোঁজ লাগা, যদি দেখ যে ইমাম সাহেব যৌতুক লয়ে বিয়া করছে, ভুলেও এর পিছে খারাইস না বিহাজ আল ইমাম কইয়া সর, তাড়াতাড়ি সর। কারণ যৌতুক লের নাম হাতে নিজেই জুলুম কাজ। সবচেয়ে বড় জুলুম হলো যৌতুক লওয়া। এই কন্যাটাকে সারা জীবন লোকটা কষ্ট করে খাওয়ায় দাওয়ায় শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছে, আবার এই কন্যাটারে বিয়া দিবার যাই এতটি টাকা দেওয়ান লাগে, আবার বিয়া শাদি দিছে, তারপর আবার কিস্তিতে কিস্তিতে আনে। শ্বশুর বাড়িতে গেলে মুরগটা জব করে খাওয়াবো, শ্বশুর আইলে মুরগ আর জব করে না জামাই, তাহলে যা আছে তাই দে। কি অবস্থা, এটা জুলুম না? আগারে সেগারে হরুর বাড়ি যায় খাস, শ্বশুর বাড়ির মানুষ এলে এত কষ্ট গে। জুলুম তো সবানে করবার লইছ, সুফিরে মাপ বাড়াইছো ফিতা দে আহিস আমাকে খুঁজা দেখ আমরা যৌতুক লয়ে বিয়া করছি নি, 1 পয়সা যৌতুক লয়ে বিয়া করি নাই। আর এই বউ বিয়া করবা গেলে তারা 30 লাখ টাকা যৌতুক লবি, বুঝছাস না? না যৌতুক লইস না, এই ওয়াজ করলে তো মুড়ি দিয়ে যাবে, বুঝছে?